অদ্ভুত সেই রাত ভূতের গল্প জাকারিয়া আহমেদ। যারা ভূত বিশ্বাস করেন না, এই ভিডিওটি তাদের জন্য নয়, কেননা এটা একটি ভূত সংক্রান্ত লেখা, যেখানে আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা বর্ণনা করেছি। যে ঘটনাটি আজও আমার কাছে জীবন্ত। যে ঘটনাটির কথা মনে হলে এখন আমি মাঝরাত্রিতে ঘুম থেকে জেগে উঠে বসি, থাকি ভূতের ভয়ে। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 15 বছর আগে, কিন্তু আমার কাছে মনে হয় এই তো সেদিন ঘটল ঘটনাটির কথা মনে হলে আমার হাত পা এখনো ভয়ে ঠান্ডা হয়ে যায়। আমরা তখন পুরনো ঢাকাতে থাকি, বাবা সরকারি চাকরি করেন, বলা নেই কওয়া নেই। হঠাৎ করেই আমরা বড়লোক হয়ে গেলাম, তাও বাবার এক ফুফুর কল্যাণে। বাবার বড়লোক ফুফুর মৃত্যুর পর তার বিষয় সম্পত্তির ছোট একটি অংশ আমাদের রাতারাতি বড়লোক করে দিল। আমরা ভাড়া বাসা থেকে নিজেদের 3তলা বাড়িতে উঠলাম, 6তলা ভাড়াটিয়া সহ বিশাল বাড়ি। আমরা উঠেছি দোতলায়, সারাদিন ভাই বোনদের সঙ্গে আনন্দ করে সময় কাটে। বাড়ির সামনে দুটো বড় বড় মেহগনি গাছ, তার একটিতে ছোট কাকু দোলনা টাঙিয়ে দেয়। আমাদের আনন্দের যাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। সারাদিন হইচই, বিকেলবেলা সবাই মিলে ছাদে খেলা করতাম। এত বিশাল ছাদ আমি আগে কখনো কল্পনা করতে পারতাম না, তা আবার নিজেদের ছাদ। সাধারণত মা তালা দিয়ে রাখতেন, শুধু বিকেলবেলায় খুলে দিতেন। সন্ধ্যার পর শুধু পড়তে বসতাম। রাতে খাওয়া দাওয়ার পর কাকুর কাছে গল্প শুনতে বসা। কাকু নিত্য নতুন ভূতের গল্প বলে আমাদের ভয় পাইয়ে দিতেন। মাঝে মাঝে মাও আমাদের সঙ্গে এসে যোগ দিতেন। গল্প শেষে মা প্রায় হেসে বলতেন, ভূত বলে কিছুই নেই। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা চলে এলো। ভালো রেজাল্ট করতে পারলে বাবা রেসিং সাইকেল কিনে দিবেন, তাই রাত জেগে পড়াশোনা করছি। ভালো রেজাল্ট করার চাইতে আমার সাইকেলটার দিকেই বেশি মনোযোগ। বাসার সবাই ঘুমিয়ে গেলেও আমি সারা রাত জেগে পড়ি। মাঝে মাঝে ঘরের ভেতর হাঁটাহাঁটি করি, বেশি খারাপ লাগলে ছাদে চলে যাই। কাকুর ভাষ্যমতে রাতের একটি ভাষা আছে। তাছাড়া রাতের আকাশও আমার দেখতে খুব ভালো লাগে। বিশাল রহস্যময় আকাশের শৈল্পিক কারুকার্য আমাকে সবসময় মুগ্ধ করে। সেদিন ছিল পূর্ণিমার রাত, রাত প্রায় 3টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুমে। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হয়, কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নাম নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখ না কে, ইঁদুর টিদুর হবে হয়তো, বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে। এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে? আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিকে দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3তলা বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পর আমার কোনো ভয় লাগছিল না। 3তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে। তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে রবিন চাচ্চুদের 4তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কের ওপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকে নিচে নেমে এলাম। ঘরে এসে এক ঢোক করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতে আমার বারবার শিশু ভাই বলে রাতের বেলা পানি কম খাই, কিন্তু সেদিন চেষ্টা যেন আর মিটছে না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তো তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশ থেকে কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথার ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো ওঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে ওখানে, কে? হালকা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না। শুধু আমি তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে, কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে বসে থাকা কায়াটু হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেমন ফ্যাকাশে হয় তেমনটি। আমি আরো জোরে চিৎকার করলাম, কে, কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু এক হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম
বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। মা, বাবা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতের ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখে চোখাচোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে সে রাতের পরে ওই ছেলেটিকে আর কোনোদিন আমার সাথে দেখা যায়নি। সে রাতে অবশ্যই আরেকটি ঘটনা ঘটেছিল। সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু ওই রাতেই মারা গিয়েছিলেন। ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে ভয় পেয়েছিলেন। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে যেতে পারেন কপি লিঙ্ক শেয়ার করে দিবেন।